দারোয়ান বাবা চিন্তায় পড়ে গেল, হাই হাই, ফকির কই গেল, ফকির কই গেল। বাদশাহ 3 ঘন্টা সময় দিয়েছে, 3 ঘন্টা শেষ, এখনো ফকির বাবা আসে না বাজান। দারোয়ান বাবা প্রথম রুমে যে দেখে ফকির নাই, দ্বিতীয় রুমে দেখে ফকির নাই, তৃতীয় রুমে যে দেখে আল্লাহর বান্দা এসি রুমের ভিতর নাক টানিয়া টানিয়া ঘুমায়। দারোয়ান বাবা ফকির রে বলে, আই ফকির ওঠ। ফকির বাবা লাফতে উঠে দেখে, হাই হাই, আপনি কেন আসছেন? বলল, তোমার বাদশা 3 ঘন্টা সময় দিয়েছে, 3 ঘন্টা সময় বাজান শেষ, চলো তোমাকে ঘাট ধরে বের করে দিব। এইবার ফকির বাবা দারোয়ানকে বলছো, দারোয়ান 1 মিনিট সময় দাও, আমি এই গোডাউন থেকে আমি কিছু স্বর্ণ কিছু হীরা নিয়ে যাব। ফকির বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে দারোয়ান বলল, না 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 না, 1 মিনিট তোমাকে সময় দেয়া কিন্তু হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কি বান্দা, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, হায়াতের ঘন্টা যখন তোমার বেঁচে যাবে, মালাকুল মাউত তোমার কাছে যখন পাঠাইব, তোমার 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না। ও আমার মাগুরার মুসলমান, আমরা ফকিরের মতন দুনিয়ার মহব্বতে, দুনিয়ার খায়েশের মহব্বতে, বিল্ডিং এর মহব্বতে, টাকার মহব্বতে, বিবির মহব্বতে, গুনাহের মহব্বতে আমরা কিন্তু ঘুমিয়ে 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 আমি 3 ঘন্টা 24 ঘন্টা 40 মাস 4 মাস এবং 60 বছর 70 বছর 1 বছর কাটাইয়া দিলাম। যখন মালাকুল মউত আমার সামনে ঘন্টা বাজায় বসবে ফেলবে বাজান, ওই মুহূর্তে আমরা বলবো, আল্লাহ আমাকে 1 ঘন্টা 1 দিন সময় দাও, আমার কিছু হায়াত দাও, আমি দুনিয়ায় নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ভালো কাজ ছাড়বো না, আমি কখনো মিথ্যা কথা বলবো না। আমার আল্লাহ ডাক দিলে, না না না, 1 সেকেন্ড তোমাকে সময় দেয়া হবে না। ও আমার বাজান, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন লালকি দিয়া কয়লা দিয়া জ্বালায়, আর জাহান্নামের আগুন জ্বালাবে পাথর দিয়ে আর হাড্ডি দিয়া। দুনিয়ার আগুন যেই জায়গা লাগে ওই জায়গায় পুড়িয়া যায়। আমার আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগে ওই জায়গা পড়ে না কলিজা পর্যন্ত বাজান ভুনা হয়ে যায়। আমরা ফকির মতন দুনিয়ার মহব্বতে পড়িয়া ভালো কাজ ভুলে গেছি, কথা ঠিক কিনা? এই জায়গা মনে আমার জানা মতে হিন্দু নাই, মনে হয় আশপাশে হিন্দু নাই আমার জানা মতে। প্রত্যেকটা বাড়ি থেকে যদি 1টা সন্তান যদি এখানে আসতো, 1টা সন্তান, তাহলে এরকম প্যান্ডেল আরো 2-4টে লাগতো। কিন্তু যদি মমতাজ আসতো, আয়ুব বাচ্চু আসতো, সাকিব খান আসতো, হিরো আলম আসতো, প্যান্ডেলের জায়গা দেওয়া যাইতো না, কথা কন না কে? ওর দিক তাকাইলে কবিরা গুনাহ ছাড়া কিছুই হবে না। আর এই বেহেশতের বাগানে কিছু বলা লাগবে না, শুধু বসে। আরে বান্দা, কি করলা দুনিয়ায়? নামাজ পড়লেও সময় যাবে, না পড়লেও সময় যাবে, রাত ইবাদত করলেও শেষ হয়ে যাবে, না করলেও শেষ হয়ে যাবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। সামনে আসতেছে রমজান মাস, সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 30টা রোজা ফরজ করেছেন। রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এবং জান্নাতের 8টা দরজা আমার আপনার জন্য খুলে দিয়েছেন। রমজান মাস কত দামি মাস, যে মাসে কোনো হিসাব নাই,
যত সিজদা দিবেন খুশি হবেন কে? যারা বলেন না খুশি হবেন কে? আল্লাহ যদি খুশি হয় সিজদার মাধ্যমে, আমরা দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর ঘরে সিজদা দিই না, দিই বাবার পায়ে, মাজারে যে সিজদা দিই। যেখানে গেলে শিরিক, যেখানে গেলে কবিরা গুনাহ, ওই জায়গায় যে সিজদা দিই। কেন? ওখানে গেলি শান্তি পাওয়া যায়, ওখানে গেলে টাকা পাওয়া যায়, ওখানে গেলে বান্ডিল পাওয়া যায়। আর আমার আল্লাহ বলে আমার কদমে সিজদা দিবা সরাসরি জান্নাত পাবা। আমি এইভাবে বলি, জমিন নামক খাতা, নাক নামক কলম, প্রত্যেক দিন আমরা যারা নামাজ আদায় করি আল্লাহকে সাক্ষী দিই নাক দিয়া, জমিন নামক খাতার উপর আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, আর কারোর গোলামি করি না, ঠিক কিনা? এজন্য নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ যারা সঠিকভাবে সময় মতো জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। এজন্য বাদশা, চাকর, ড্রাইভার, মালিক যদি একই কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, যদি ড্রাইভারের পা যদি মালিকের পায়ের সঙ্গে লাগে, তার বাফেরও ক্ষমতা নাই, এই সলিমুল্লাহ আমার পায়ের সঙ্গে কেন পা লাগাইলা, তোর চাকরি শেষ। কিন্তু নামাজের শেষে মসজিদ থেকে বের হয়ে যদি যদি চাকরের পা যদি মালিকের গায়ের সঙ্গে লাগে, তার চাকরি চলে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাজান, মুরাকাবার নিয়তে মাথার জন্য জমিনের দিক দিয়া